ঝিনাইদহে জিকে প্রজেক্টের সেচের পানি সরবরাহ নিশ্চিতের দাবিতে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 24 অক্টোবর শুক্রবার সকাল 11টায় নঈম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক নেতা নজরুল ইসলাম। সাংবাদিক সম্মেলনের প্রশ্ন উত্তর পর্ব সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন কৃষক নেতা তসলিমুর রহমান। আরও উপস্থিত ছিলেন কৃষক নেতা আলুদ্দিন ওমর, কাজী শওকত, শাহিদুল এনাম পল্লব, উদয় শঙ্কর বিশ্বাস, সত্য বিশ্বাস, মিজানুর রহমান, সেলিম হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে যে সমস্ত দাবি দাওয়া পেশ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে অনতি বিলম্বে জিকে সেচ প্রকল্প চালু পূর্ণাঙ্গ করে পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, গঙ্গা ও তিস্তা সহ পানির ন্যায্য হিস্যা দিতে হবে, সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায় 60 ঊর্ধ্ব কৃষকের পেনশন ভাতা চালু করতে হবে, হাট বাজার কৃষকের নিকট থেকে ফসল ক্রয়কালে 2-3 কেজি ঢলতার প্রথা বাতিল করতে হবে, সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম কমাতে হবে, উৎপাদিত কৃষি পণ্যের লাভজনক ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, ক্ষেত মজুরের সারা বছরের কাজ ও ন্যায্য মজুরি নিশ্চয়তা দিতে হবে, সর্বস্তর রেশনিং প্রথা চালু করতে হবে, উজানের নদীর সাথে ভাটির পানি সংযোগ দিতে হবে এবং পানির ন্যায্য মূল্য নিশ্চিত করে বিদেশে পানি রূপান্তরিত শুল্ক কমানো। এছাড়া জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় দেশের 52টি হাট বাজারে কৃষক ক্ষেত মজুরের সচেতনতা বৃদ্ধির বিষয়ে লিফলেট বিতরণ, কৃষকের অধিকার আদায় আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, আমরা কৃষক ক্ষেত মজুর সমিতির ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ থেকে কৃষক ক্ষেত মজুরের অধিকার আদায়ে কাজ করে যাব।